নমস্কার। আপনারা সকলেই অবগত আছেন যে আগামীকাল থেকে রাজ্যে নতুনভাবে এলএসডি ভ্যাকসিন শুরু হবে। সেই মর্মে পুরুলিয়া জেলার সবসময় এগিয়ে ছিল, এগিয়ে আছে, এগিয়ে থাকবে। নতুন নিদর্শন চিত্র দেখা গেল। সেটা হলো কি, বিগত বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে অবশেষে আগামীকাল, আজকে ওরা আমাদের জেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে ডেপুটেশনের তারিখ সংগ্রহ করেছে। যে তারিখটা হলো আগামীকাল 9 তারিখ বুধবার দিন ওরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে জেলা প্রাণী সম্পদ দপ্তরে এবং ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ অফিসার প্রাণী সম্পদ দপ্তর। ঠিক আছে, সুতরাং আমি এই বার্তাটা শুধুমাত্র পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেব না, সকল জেলার ক্ষেত্রে দেব। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা যারা প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের যারা সদস্যগণ, তাদের কাছে অনুরোধ করব তারা যেন ব্লক কমিটি তৈরি করে এবং তারা তাদের জেলা ডেপুটেশনের জেলা সভাপতি জেলা সম্পাদক দায়িত্ব নিয়ে তারা যেন জেলা ডেপুটেশনগুলো সংশ্লিষ্ট দপ্তরে কমপ্লিট করে। এবং আমরা যেভাবে চিঠি করছি, গত দিনেও আমরা চিঠি করেছি, গত 7 তারিখে আমরা চিঠি করেছি রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে ইমেল আইডির মাধ্যমে, নবান্নের ইমেল আইডিতে চিঠি করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ দপ্তরের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়ের কাছে করা হয়েছে এবং আমাদের যে দাবিগুলো নিয়ে 10ই মার্চ বসা হয়েছিল সেই দাবিগুলো যাতে মেনে নেওয়া হয় সেই দাবি নিয়ে পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থার মাননীয় চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে সেই দাবিগুলো মান্যতা দেওয়ার জন্য করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমাদের বিশেষ কতগুলো দাবি রয়েছে, সেগুলো মেনে নেওয়ার জন্য আমরা চিঠি করেছি। তো সর্বোপরি বলবো, আগামীকাল পুরুলিয়া জেলার যারা রয়েছেন এআই ওয়ার্কার, মানে সেখানে প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা, প্রাণী মৈত্রী, প্রাণীসেবী, তার একটাই ডেজিগনেশন, সে হলো এআই ওয়ার্কার। আর কারা? প্রাণীমিত্রা। সুতরাং বলবো এআই ওয়ার্কার এবং প্রাণীমিত্রা যারা রয়েছেন পুরুলিয়া জেলার, তারা যেন অবশ্যই আগামীকাল সকাল 10টার সময় চার্চের মাঠে উপস্থিত হয়, পুরুলিয়া জেলার চার্চের মাঠে, এবং সেখানে দলে দলে যোগদান করে তারা যেন পুরুলিয়া জেলা শাসকের জেলা প্রাণী সম্পদ দপ্তরে যেন তাদের ডেপুটেশন যেন পূর্ণাঙ্গভাবে ভরিয়ে তোলে এবং